নমস্কার, দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা নিয়ে এসেছি রহস্যে ঘেরা এক কাহিনী, যা আজও অমীমাংসিত। হিমালয়ের বিশাল পাহাড়ের বুকে ঘুমিয়ে আছে এক রহস্যময় হ্রদ। বরফে ঢাকা সেই হ্রদের নিচে লুকিয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। একটা বা দুটো নয়, প্রায় ৮০০-র বেশি। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই ভয়াবহ অজানা ইতিহাস, রূপকুণ্ড হ্রদের রহস্য। উত্তরাখণ্ডের চামোলি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত রূপকুণ্ড হ্রদ। সারা বছরই এটি বরফে ঢাকা থাকে, শুধুমাত্র গ্রীষ্মকালের কিছুটা সময়ের জন্য বরফ গলে যায়, আর তখনই দৃশ্যমান হয় শত শত মানুষের কঙ্কাল। স্থানীয়রা হিমসত্ত্ব বলেও ডাকেন। ১৯৪২ সালে ব্রিটিশ বন বিভাগের এক অফিসার এই হ্রদের আশেপাশে টহল দিতে গিয়ে প্রথম আবিষ্কার করেন এই কঙ্কালগুলো। তিনি ভেবেছিলেন হয়তো যুদ্ধের সময় এখানে কেউ মারা গেছে। তৎকালীন সময়ে এটি ছিল এক বড় চাঞ্চল্যকর ঘটনা। ব্রিটিশ সরকার তখনই শুরু করে তদন্ত, কিন্তু সঠিক উত্তর কিছুই পাওয়া যায়নি। বছরের পর বছর গবেষকরা এই কঙ্কালগুলোর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে গেছেন। ২০০৪ সালে প্রথমবার এই কঙ্কালগুলোর ডিএনএ পরীক্ষা শুরু হয়। ২০১৮ সালে আরও উন্নত প্রযুক্তিতে দ্বিতীয় পর্যায়ের বিশ্লেষণ চালানো হয়। ফলাফল অবাক করার মতো। এই কঙ্কালগুলো এক সময়ের নয়। কিছু কঙ্কালের বয়স ৮০০ থেকে ১২০০ বছরের পুরনো, আবার কিছু স্কেলিটন ১৮০০ সালের আশেপাশের সময়। এমনও পাওয়া যায় যে কিছু কঙ্কালের উৎস দক্ষিণ ভারতে, আবার কিছু মধ্য এশিয়া ও ইউরোপিয়ান বংশোদ্ভূত। তবে প্রশ্ন রয়ে যায়, এই মানুষগুলো মারা গেল কিভাবে? কি এমন ঘটনা ঘটেছিল যাতে একসঙ্গে শত শত মানুষ প্রাণ হারালো? বিজ্ঞানীরা কঙ্কালের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন দেখতে পান। এটি কোনো অস্ত্রের আঘাত নয়, বরং শক্ত কিছু পড়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। তাদের ধারণা, হিমবৃষ্টি, বড় বড় বরফের গোলা মাথায় পড়ে সবাই মারা গিয়েছে। এমন আবহাওয়া হিমালয়ে বিরল হলেও অসম্ভব নয়। স্থানীয়দের মতে বহু বছর আগে এক রাজা, রানী এবং তার প্রজাদের দল এই পথ ধরে তীর্থ করতে গিয়েছিলেন। তারা দেবী নন্দার পূজায় কিছু ভুল করেছিলেন, ফলে দেবীর অভিশাপে বর্ষণ শুরু হয় এবং সবাই প্রাণ হারান। এই কাহিনী নন্দা দেবী রাজযাত্রার অংশ। তবে এই কিংবদন্তি কাহিনীর সাথে বিজ্ঞান কিন্তু একমত নয়। ডিএনএ থেকে শুরু করে ডেটিং টেস্ট, কিছু স্কেলিটন একে অপর থেকে শত শত বছরের ব্যবধান। তাহলে প্রশ্ন হলো, এত ভিন্ন সময়ের মানুষ এক জায়গায় এসে মরল কিভাবে? আর কেনই বা তারা এই দুর্গম পথে গিয়েছিল? রূপকুণ্ড হ্রদ আজও আমাদের কাছে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। অজানা ইতিহাস, মিশ্র সংস্কৃতি, আবহাওয়া এবং মানব মনোবিজ্ঞান, সব কিছুর এক চূড়ান্ত সমন্বয় যেন রূপকুণ্ড। কিন্তু উত্তর আজও অজানা। হয়তো প্রকৃতি নিজেই এই রহস্যকে লুকিয়ে রাখতে চায়। আপনার কি মতামত? দুর্যোগের ঘটনা, নাকি এর পিছনে আছে কোনো গোপন ইতিহাস বা অলৌকিক ঘটনা? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিগন্ত বার্তা।